এখানে একটা সুন্দর সফল একটি নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধি আসুক। আমি এই শিশু হাসপাতালে বিগত ২৬ বছর ধরে আমি 1998 সাল থেকে এই হাসপাতালে কাজ করেছি। আমি দেখেছি যে একটি সুন্দর গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে এখানে এক্সিকিউটিভ কমিটি আসে এবং ওনারা নীতি নির্ধারক হিসাবে আজকে একটা শূন্য থেকে প্রতিষ্ঠান থেকে আজকে বিশাল মহিরু প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছেন। আপনারা জানেন আমার নাম ডক্টর আরজু। আমি চট্টগ্রামের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি। আজকে একটি ছোট্ট রুম থেকে এই প্রতিবন্ধী শিশু প্রতিষ্ঠানটি শিশু বিকাশ পরবর্তীতে অটিজম শিশু বিকাশ কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা চাই যে এবং এটার জন্য আজকে বিশেষ করে আমাকে বলতে হয় যে আমাদের যে জেনারেল সেক্রেটারি জনাব রেজাউল করিম আজাদ সাহেব আমাকে সর্বাত্মকভাবে সাহায্য করেছে। আমি ওনার কাছে কৃতজ্ঞ। ওনারও একজন শিশু বিশেষ শিশু, সেজন্য ওনার যে অনুপ্রেরণা আজকে বিশাল হয়েছে। আমি হয়তো আজকে কিছুদিন পর আমি থাকি না থাকি সেটা বড় কথা নয়, কিন্তু এই যে অটিজম শিশু বিকাশ কেন্দ্র শিশু হাসপাতালের সাথে সংলগ্ন হয়ে যুগ যুগ ধরে চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রাম মানুষের সেবা করে যাবে, এটাই আমি চাই। তারপরও নির্বাচনের মাধ্যমে যেই আসুক আমরা তার অধীনে কাজ করব। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না কোথাও জায়গায় সাংবাদিক সম্মেলন হোক, নানা রকম যদি কিছু দুর্নীতি হয়ে থাকে এটার সঠিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবে, এখানে আমাদের কিছু নাই। কিন্তু আমরা চাই সঠিক সময়ের মধ্যে যে নির্বাচন তফসিল দিয়েছে এর মাধ্যমে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হোক। যেই আসে আমরা তার আন্ডারে তার অধীনে কাজ করব, এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমার মনে হয় আমাদের এখানে যারা আছি, আমরা বেশিক্ষণ থাকবো না, রোগীর ক্ষতি করে আমরা থাকবো না, এটা আমরা সবাই চলে যাব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা শিশু হাসপাতালের জন্য দোয়া করবেন যেন আমরা একটা সঠিক নেতৃত্ব পাই। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আজকের মানববন্ধনে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মেন এজেন্ডা হলো আজকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মা ও শিশুর যে একটা উন্নয়নের দ্বারা চলতেছে, এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 11,000 ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য একটা সুষ্ঠু নির্বাচন করে আমরা চাই যোগ্য মানুষের হাতে এই ক্ষমতা হস্তান্তর হয়ে মা ও শিশুর উন্নয়নের দ্বারা অব্যাহত থাকুক। ছাত্রদের থেকে একটা বক্তব্য আসসালামু আলাইকুম। আমি প্রথমে সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। আমাদের আজকে মেইন এজেন্ডা হলো যে আমাদের মা ও শিশু হাসপাতালে যে একটা উন্নয়নের একটা স্রোত চলছে, যাতে করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই মা ও শিশুর অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে এবং যোগ্য মানুষ যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে মা ও শিশুর কর্ণধার হতে পারে, সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা দেখেছি এখানে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয় এবং ওই নির্বাচনের মাধ্যমে 3 বছর পর পর জানাইতেন আজকে আপনাদের কর্মসূচি নিয়ে। জি, আসসালামু আলাইকুম। আপনি কোন টিভির থেকে? হ্যালো। আমাদের মানববন্ধনটা হচ্ছে শান্তির জন্য। আমরা যারা এখানে চাকরি করে চলি, আমরা তো কোনো পক্ষা অবলম্বন করি না, কিন্তু প্রতি বছর ইলেকশন আসলে বিভিন্ন অকারেন্সে আমাদেরকে জড়িয়ে ফেলা হয়। আমরা চাই যে যারা নির্বাচন করছে তারা করুক, কিন্তু আমাদেরকে একটু নিরপেক্ষ থাকতে দেয়। আমরা নির্বাচনের কোনো পক্ষ নই, আমরা ভোটাধিকারও নাই এমপ্লয়ীদের। আমরা তো এখানে কোনো পক্ষ বিপক্ষ আমরা চাই না। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক
এবং আমরা জড়িত না হই, হসপিটালটা সুন্দরভাবে চলে। আমরা শান্তি চাই, এই হসপিটালে আমাদেরকে কোনো পক্ষই যাতে জড়িত না করে, এটাই আমাদের উদ্দেশ্য। চলে যাও, কারণ অনেক বলবে যে রুগী দেখতেছে না, বলবে রুগী দেখতেছে না, বলবে তাড়াতাড়ি চলে যাও। একটু যদি কথা বলে জানাইতেন আজকে আপনাদের মানবন্ধন নিয়ে। বলো, কথা বলো, বলো না, মানববন্ধন বলো না। হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এটা রুখি দাঁড়াও। বাস, হাসপাতাল বাঁচলে আমরা বাঁচবো। হাসপাতাল বাঁচার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছি। বাস শেষ। জি, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে আমরা আমাদের এই প্রাণের সংগঠন, আমাদের 2500 কর্মকর্তা কর্মচারী অত্যন্ত তথা চট্টগ্রামবাসীর প্রাণের সংগঠন। এই সংগঠনকে কিছু কুচক্রী মহল এদের অগ্রযাত্রাকে ব্যাহত করে ষড়যন্ত্র করার জন্য ষড়যন্ত্র করার পরিকল্পনা নিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের আজকের সেই অবস্থান। আমরা আমাদের 2500 জন কর্মচারী একত্রিত আছি। ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাল্লাহ। আজকের আপনাদের কর্মসূচিটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ স্যার বলবেন। আচ্ছা, আমাদের এখানে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আর কি। এই ঘটনাগুলোর পিছনে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলো মূলত দায়ী। তো এগুলো তুচ্ছ অজুহাতে এই ঘটনাগুলো ঘটায়। আসল ঘটনাগুলো ঘটার জন্য ওই হসপিটালে বিল না দেওয়ার জন্য কোনো একটা বাহানা খুঁজে ডাক্তারদের গায়ে হাত তুলে, নার্সদের, স্টাফদের গায়ের উপর হাত তুলে ভাঙচুর করে। এতে অন্যান্য রোগীরা কিন্তু আতঙ্কগ্রস্ত হয় এবং আমাদের চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হয়, হসপিটালের দুর্নাম হয়। তো এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা আজকে মানববন্ধনের কর্মসূচি নিয়েছি। আশা করি সবাই সচেতন হবেন, রুগীর আত্মীয় স্বজন এবং এলাকার লোকজন সচেতন হবেন এবং এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সবাই এগিয়ে আসবেন, যাতে করে আমরা আমাদের হসপিটালটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে পারি। ধন্যবাদ সবাই। আমরা চাই না যে ইলেকশন ছাড়া কোনো গভর্নিং বডি এই হাসপাতালকে চালাক। যাদেরকে আপনারা বেছে নিবেন একমাত্র তারাই যেন এই হাসপাতালের গভর্নিং বডি হয়, এটাই আমাদের উদ্দেশ্য এবং এই কারণেই আজকে এই মানববন্ধনটা। একটু ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, এই যে একটা
Halo.